ডক্টর ইউনূসের মতো যারা দেশের জনগণের জন্য কাঁদবে, দেশের গরিব মানুষের জন্য যাদের মায়া থাকবে, কান্না থাকবে, গরিব মানুষকে কিভাবে ধনী করা যায়, গরিব মানুষদের ভাগ্যের কিভাবে পরিবর্তন করা যায়। 84 বছর বয়সে বক্তব্য দিতে গিয়ে উনি কাঁদলেন আবু সাঈদের কথা বলতে গিয়ে। উনি কান্না করলেন আবু সাঈদের কবরের পাশে গিয়ে, শহীদ আবু সাঈদের কথা বলতে গিয়ে উনি কান্না করলেন। বিদেশে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়ে কান্না করলেন। আবার এই দেশে 4 কোটি দরিদ্র মানুষ 100 টাকা দিয়ে জীবন ধারণ করেন, 100 টাকা দিয়ে যাদের জীবন চলে, 100 টাকা যাদের দৈনিক ইনকাম, এই সমস্ত দরিদ্র মানুষদের কথা ভাবতে গিয়ে বলতে গিয়ে কান্নায় ফেটে পড়লেন। কি মানুষ আমাদের নেতা! কথা বলেন না কেন আপনারা? ওনাকে যারা দেখতে পারে না, ওনাকে নিয়ে যারা বড় বড় কথা বলতেছেন, আমরা বলবো ভাই একটু চুপচাপ থাকেন। সাধারণ জনগণের মতামত পাল্টে গেছে। সাধারণ জনগণের কথা বিভিন্ন চ্যানেলে নিউজে যে ইউনূস সাহেব আসাতে আপনারা কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলে, অনেক ভালো আছেন। বলে নির্বাচন, আপাতত নির্বাচন দরকার নেই। জনগণ কি বলতেছে? আপাতত নির্বাচনই দরকার নাই, উনি 2-4 বছর থাক, কথা কন না। জনগণের মনের ভিতরে কি একটা পরিবর্তন এসে গেছে। সবকিছুর বাজার নিয়ন্ত্রণে আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা। কি বলেন, ভালো নাই? আল্লাহ যেন এই বাংলাদেশের উপরে শান্তি নাজিল করেন।